আসসালামু আলাইকুম। আমি স্বাধীনতা দেখছি, নিজের চোখে যা যা দেখছি তার কিছুটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। দুটি ছবির একটি গল্প, আর এই গল্পের মধ্যে একটা সুপারহিট ডায়লগ আছে। ওই ডায়লগটা কি জানেন? কাছে থাকলে সঙ্গী, দূরে গেলে জঙ্গি। এই ডায়লগটা আছে, সুপারহিট ডায়লগ। এই দুইটা ছবি নিয়ে একটা গল্প বলবো। এই গল্পের ডায়লগটা আগে বইলা রাখলাম, এখন আসি আসল কথায়। বঙ্গবন্ধু ছাড়া স্বাধীনতা এটা ভাবা যায় না। 9 মাস আমি দেখছি, পোলাপান ছিলাম কিন্তু দেখছি তো। ওই টাইমে একটাই কথা, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু আর জয় বাংলা স্লোগান। এই দুইটা জিনিসই এই স্বাধীনতা আইনা দিছে। বাংলাদেশে স্বাধীনতার ইতিহাস থেকে কারো বাবার ক্ষমতা নাই বঙ্গবন্ধুকে মুছে ফেলার। উনার নামেই সবকিছু। ওই টাইমের যত মুক্তিযোদ্ধা যদি যারা বাইচা আছে তাদের সঙ্গে যদি কথা বলেন তাহলে বুঝতে পারবেন বঙ্গবন্ধু কে আর জয় বাংলা স্লোগান কি। কিন্তু আমরা ওইসব মুক্তিযোদ্ধাদের চিনি না, আসলে চিনি না, জানি না। কারণ কি, তাদেরকে সামনে আনা হয় নাই, হাইলাইট করা হয় নাই। কারণ ওই একজন মানুষই দেশ স্বাধীন করছে, এটাই আমাদেরকে বোঝানো হয়েছে। কিন্তু ওই মুক্তিযোদ্ধাদের মধ্যে একজন, 4 খলিফার একজন আসাম আব্দুর রব এখনো বেঁচে আছেন। এই 25-এ স্বাধীনতার সময় উনি একটা ভাষণ দিছেন, আর ওনার পাশে বসা ছিল মির্জা ফখরুল সাহেব। ফখরুল সাহেবের চেহারার দিকে দেখেন, আমি একটু অংশ দেখাবো। যারা রক্ত দিয়েছে, যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, নির্বাচন আমরা অবশ্যই করব, নির্বাচন অবশ্যই লাগবে। তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে জাতির কোনো লাভ, এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা আহত, যাদের চোখ জীবনে আর কোনোদিন তাদের জয়লাভের পরে সেই বাংলাদেশ দেখবে না তারা। ইনি হচ্ছেন খাঁটি মুক্তিযোদ্ধা, সত্যিকারের মুক্তিযোদ্ধা। কিন্তু উনাকে আপনারা চিনেন? এই প্রজন্ম ঠিক মতো চিনেন না। কারণ কি জানেন? ওনাকে সামনে আনা হয় নাই। সত্যি কথা বলে তো, সবসময় সত্যি কথা বলে। উনি পূজা করে না, যার জন্য ওনাকে সামনে আনা হয় নাই। উনি কাঁদতে কাঁদতে কি কথাগুলা বলছে এই টাইমে আইসা। কই, উনার ভাষণের মধ্যে তো বঙ্গবন্ধুর কথা বললো না। উনি যে কথাগুলা বলতেছিলেন এই জুলাই আগস্টের শিশুদের, বাচ্চাদের, সন্তানদের নিয়ে কথা বলতেছিলেন আর কাঁদতেছিলেন। উনি কিন্তু একজন ছাত্র নেতা। এই যে বাংলাদেশের পতাকাটা দেখেন না এখন, এই পতাকাটা প্রথম বাতাসে কে উড়াইছে? ঢাকা ইউনিভার্সিটি থেকে এই ইনি আসাম আব্দুর রব সাহেব, ইনি উড়াইছেন এই পতাকা প্রথম। কিন্তু আমরা কি জানি সেটা? এই প্রজন্ম জানি না, কারণ এদেরকে সামনে আনা হয় নাই। অনেককেই সামনে আনা হয় নাই, কারণ ওই একজনকেই বারবার সামনে আনা হয়েছে, সেটা বঙ্গবন্ধুকে। এবং বঙ্গবন্ধুকে এমন ভাবে মানুষের মগজের মধ্যে ঢুকাইতে চাইছে, মনে করেন যে স্কুল পাঠ্য বই থেকে আরম্ভ কইরা হাসপাতাল, রাস্তাঘাট এবং 10,000 মূর্তি বানানো, হাজার হাজার কোটি টাকা খরচ কইরা। এটা একটা মুসলিম কান্ট্রি, আপনাদের বোঝা উচিত ছিল যে এখানে মূর্তি থাকবে না, মূর্তি ভেঙে ফেলা হবে যে কোনো একটা টাইমে। এইটুক তো মাথায় রাখা উচিত ছিল, যার জন্য আজকে এই অবস্থা। কারণ কি জানেন? এমন একটা ইমেজ তৈরি করা হয়েছে যে বঙ্গবন্ধু ছাড়া এই পৃথিবীতে আর কেউ নাই, সারা পৃথিবীর সেরা মানুষ উনি। এবং এই সংসদে দাঁড়ায়া ওনাকে না এমন ভাবে প্রোটেক্ট করতেন, এমন ভাবে তুলনা করতেন মহামানবদের সঙ্গে। মুখে আনতে চাই না, মুখে আনতে চাই না, এগুলো মুখে আনলো না পাপ হয়, এই জন্য মুখে আনতে চাই না। মানুষকে মানুষ রূপী দেখতে হয়, মানুষকে ওনাদের সঙ্গে তুলনা করেন না। আল্লাহর আসল কাইবা উঠে তো তখন বলে যে হায় হায়, করে কি, বলে কি, যার জন্য ওই পরিণতি দেখেন না। আপনার 75-এর পরিণতি, সেটাও আগস্ট মাস। আবার দেখেন 5ই আগস্ট, এটাও আগস্ট মাস। পরিণতিটা দেখেন না, কারণ উপর থেকে এইসব নালত আসে, উপর থেকে। যাই হোক, এবার আসি আসল কথায়। দুটি ছবির একটি গল্প। আমরা এর মধ্যে দেখতেছি যে বিএনপি থেকে
একটা চিনচিন ব্যথা যখনই বঙ্গবন্ধুর ছবি সরায় দেওয়া হয় বিভিন্ন অফিস থেকে, এবং ওনারা প্রতিবাদও করেন, এবং ওনারা তখন ৭১-এর চেতনা নিয়ে আসেন। আর ৭১-এর চেতনা আইনা ওনারা বলতে থাকেন জামাতে ইসলামের বিচার হইতে হবে। দেখছেন জামাতে ইসলামের বিচার কি হয় নাই? গত ৫৪ বছর বিচার করেন নাই? ১৯৫ জন রাজাকার ছিল, এদের তো বিচার হয়ে গেছে। বঙ্গবন্ধু অনেকে ক্ষমা কইরা দিয়ে গেছে, জিয়াউর রহমান ক্ষমা করছে, বাকিদের তো শেখ হাসিনা ফাঁসিতে ঝুলাইছে। কিন্তু আবার ওই একই কথা কেন? কি কারণে বঙ্গবন্ধুকে বাঁচায় রাখতে চায়? ওনাদের মনে না, কিন্তু মনের মধ্যে না, দেওয়ালে দেওয়ালে বঙ্গবন্ধুর একটা ছবি রাখতে চায় দেওয়ালে। কারণটা কি খুইলা বলতেছি। ব্যাপারটা অনেকটা ওরকম, ওই যে দাওয়াত খাইতে গেলে আমরা বলি না, এই যে মুরব্বির পাতে দেন, মুরব্বির পাতে মাংস নাই, তার মানে ওনারে মাংস দিতে আইলে আমিও কিছুটা পামু। ব্যাপারটা ঠিক তাই। বঙ্গবন্ধুর ছবি দেওয়ালে রাখতে পারলেই তো জিয়াউর রহমানের ছবিটা রাখতে পারবে। বঙ্গবন্ধুর ছবি যদি সরায় দেন, জিয়াউর রহমানের ছবি লাগাইতে পারবেন? কোন অফিস আদালতে পারবেন না, তাই না? পারবেন না। এর মধ্যে দেখেন না, বন্দনা শুনছেন না, বলছে না যে জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশতে যাওয়া যাবে? কারা বলছে? আপনাদের দলের লোকেরাই তো বলছে। আর এইসব বইলাই কিন্তু বঙ্গবন্ধুকে পচানো হয়েছে, যার ফলে জানেন এই ২৪-এ বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে। কিন্তু ৭১-কে কেউ অস্বীকার যাচ্ছে না, বঙ্গবন্ধুকে কেউ অস্বীকার যাচ্ছে না। সবাই চাচ্ছে কি জানেন? ওনারা থাকবে মানুষের মনে, ওনারা থাকবে ইতিহাসে। ওনারা কেন দেওয়ালে দেওয়ালে আসবে? কি কারণে দেওয়ালে আসবে? এই যে এবারে স্বাধীনতা দিবস পালন করা হইলো, কোনো বন্ধনা লাগছে? কেউ কোনো বন্ধনা করছে? এই যে আমাদের ইউনূসটা চীনে যাওয়ার আগে ভাষণ দিল, ওইখানে এই যে স্বাধীনতার ভাষণ যেটা, ওইখানে কি একটা বারও বঙ্গবন্ধু বা জিয়াউর রহমানের নাম মুখে নিছে? নেয় নাই। এছাড়া কি ভাষণ দেয় নাই? ৩০ মিনিটের কথা বলে নাই? এই যে আমাদের সেনা প্রধান স্বাধীনতা দিবসে ওনার বাহিনীর সামনে সুন্দর বক্তব্য রাখলেন, এই বক্তব্যের মধ্যে কি বঙ্গবন্ধুর নাম নিছে? জিয়াউর রহমান সাহেবের নাম নিছে? নাম নেয় নাই। তাতে কি স্বাধীনতা দিবস পালিত হয় নাই? পালিত হইছে। এটাই হইল নিয়ম, এটাই উচিত হওয়া। এখন আসেন আমরা বুঝা নেই, ওই যে রিসেট বাটনে চাপ দিছে। এই রিসেট বাটন মানে কি জানেন? পূজা করা যাবে না, পূজা করা যাবে না। ১০,০০০ মূর্তি বানায়া সারা দেশে যে পূজাটা করছেন, কোনো দরকার ছিল? এই মূর্তিগুলা কি ভাঙে নাই? দেশের কোটি কোটি টাকা ক্ষতি হয় নাই? এই পূজাটা করা যাবে না, এটাই রিসেট বাটন। কিন্তু ৭১ মুইছা ফেলা না। আপনাদের বুঝতে হবে আমরা ভুল রাজনীতি করছি গত ৫৪ বছর। এই ছবি নিয়ে রাজনীতি করা যাবে না। নিজের পরিচয়ে রাজনীতি করতে হবে। কেউ বাবার পরিচয় রাজনীতি করবেন, কেউ মার পরিচয় রাজনীতি করবেন, এগুলা চলবে না। দেশের মানুষের পরিচয় রাজনীতি করেন। আমাদের পরিচয়, আপনারা কারা? আমাদের নেতা হইতে চান যদি আমাদের পরিচয় বহন করেন। এই সংসদে ভাই ১ মিনিটে খরচ হয় লাখ লাখ টাকা। ওইখানে দাঁড়ায় বুঝছেন কথা বলা শুরু করলে মনে করেন দেশ রত্ন থেকে আরম্ভ করে উপাধি দিতে 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 শেখ হাসিনার ওইখানেই চলে যেত ৩ মিনিট, কথা বলতে দিত ৮ মিনিট, ওইখানে ৩ মিনিটই শুধু বন্দনা। সব দলই এটা করছেন। এইসব বন্ধনা বাদ দেন, সরাসরি কথা বলেন। আমরা তো জানি কার শ্রদ্ধা কোথায়, এটা আমাদের মনের মধ্যে আছে। এই দুইটা ছবি আমাদের মনের মধ্যে সারা জীবন থাকবে, কেউ মুছতে পারবে না, ইতিহাস থেকেও কেউ মুছতে পারবে না। কিন্তু পূজা অর্চনা বাদ দিতে হবে। এইটুকুই ছিল আজকের কথা। সবার জন্য সবাই দোয়া করবেন, কারো মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।